ইউজ অফ ডু, ডু এর ব্যবহার শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট টেন্সে, প্রশ্নবোধকে এবং নেগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড ব্যবহার করা হয়। সাধারণ বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হলে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তবে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, বাক্যকে প্রশ্নবোধকে রূপান্তরিত করতে হয়। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তবে টেন্স অনুযায়ী ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম ইল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট। এখানে যখন প্রশ্নবোধক করা হচ্ছে অ্যাম আই ইল, যখন নেগেটিভ করা হচ্ছে নো আই অ্যাম নট ইল। এখানে কোনো ডু, ডিড বা ডাজ ব্যবহার করা হয়নি, যেহেতু অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার নিচে আই গো টু স্কুল, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, ওই জন্যে আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। আইটা যেহেতু ফার্স্ট পারসন, থার্ড পারসন নয়, সেহেতু ডুটা ব্যবহার করা হয়েছে। আই গো টু স্কুল ইন্টারোগেটিভ। নো আই ডু নট গো টু স্কুল নেগেটিভ। একইভাবে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গোজ টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। ডু এর এই ইসটা এখানে ডুয়ের সঙ্গে যোগ হয়ে ডাজ হি গো টু স্কুল, ওই জন্য গোটা এখানকে চলে গেছে, যেহেতু ইয়েসটার সাথে যোগ হয়েছে গো টু স্কুল। ডাজ হি গো টু স্কুল, এটা হচ্ছে প্রশ্নবোধক। নো হি ডাজ নট গো টু স্কুল, ডাজটা তাহলে এখানে ব্যবহার করছে, মানে নেগেটিভে ব্যবহার করা হচ্ছে এবং প্রশ্নবোধকে ব্যবহার করা হচ্ছে। রাম ওয়েন্ট টু কলকাতা, রাম কলিকাতাতে গিয়েছিল, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট। ডিড, এবার ডুয়ের পাস্ট টেন্স ডিড। ওয়েন্ট, গো ওয়েন্ট গান, ওয়েন্টের পাশে যেহেতু হচ্ছে ওয়েন্টটা পাস্ট টেন্সে আছে, ডিড ডিড, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে, একটা বাক্যে একটা পাস্ট টেন্সের বেশি ভার্ব ব্যবহার করা হবে না, মানে পাস্ট ফর্মটা, ওই জন্যে ডিড রাম গো টু কলকাতা, নো রাম ডিড নট গো টু কলকাতা, এই ডিডটা এখানে চলে এলো। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রশ্নবোধকে ডাজ ব্যবহার করা হয়, ডাজ ব্যবহার করা হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কিন্তু পাস্ট টেন্সে সবার ক্ষেত্রে ডিড ব্যবহার করা হবে, থার্ড পারসন হোক, ফার্স্ট পারসন হোক বা সেকেন্ড পারসন হোক।